বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছর স্বৈর শাসকের গুম খুন বিভিন্ন অত্যাচারের বিপক্ষে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়িয়েছিল। আগস্টে ২০২৪-এর আগস্ট গণঅভ্যুত্থানের সময় যখন প্রতিবাদে ছাত্র জনতা রাজপথে নেমে আসে, তখন শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করে তার অত্যাচারে অনেক প্রায় ১৪০০-র উপরে শহীদ হয় এবং প্রায় ২ থেকে ২,৫০০ লোক পঙ্গু হয়ে যায়, কারো হাত চলে যায়, কারো চোখ চলে যায়, কারো পা চলে যায়, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই অপরাধ আন্তর্জাতিকভাবে জাতিসংঘ শেখ হাসিনার এই অপরাধকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যায়িত করেছেন। বিশ্বব্যাপী যখন নিন্দা উঠেছিল, তখন বাংলাদেশে শেখ হাসিনার বিচার করার বিষয়টি জরুরি হয়ে পড়ে। তখন বাংলাদেশের আইন এবং বর্তমান উপদেষ্টা পরিষদ বিচার বিশ্লেষণ করে দীর্ঘদিন তথ্য প্রমাণ সংগ্রহ করে গতকাল ১৭ই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করে। তার ফাঁসির রায়ে আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মা শান্তি পাবে এবং শহীদদের এবং পঙ্গুতে যারা আছেন তাদের পরিবারের কিছুটা হলেও মনে তৃপ্তি আসবে। যে চলে গেছে তাকে তো পাওয়া সম্ভব না, তারপরেও তাদের ন্যায় বিচার পাওয়ায় তাদের মনটা একটু হলেও তৃপ্তি হবে। ধন্যবাদ।